আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি ব্রহ্মপুত্র নদের একটি বড় চর, যার নাম হচ্ছে করাই বরিশাল। তো এটি চিলমারী উপজেলার অন্তর্ভুক্ত। তো এখানে এসে একজন শিক্ষিত যুবকের সাথে আমাদের দেখা হয়ে গেল। তো সে এখন কৃষক। তো আমরা তার কাছে শুনতে যাব যে তার গরু পালন নিয়ে তার স্বপ্ন কি এবং এর ভবিষ্যৎ কি। তো চলুন আমরা তার সাথে কথা বলি। ভাইয়ের নাম কি? মোহাম্মদ মাহফুজ হাসান। আপনাদের এখানে কয়টা গরু আছে এই কথাটা? এখানে আমাদের 16টা গরু আছে। ভাই কি লেখাপড়া কতদূর কি করছেন? এসএসসি পাস করছি। তো এখন চাকরি বাকরি কোনো চিন্তা ভাবনা আছে কি? চিন্তা আছে, ইন্টার পড়তেছি আর কি। আপনার কি মনে হয় যে এখানে চাকরি ছাড়াও আপনি এই গরু পালন করেও জীবিকা নির্বাহ করতে পারবেন? হ্যাঁ, চাকরি ছাড়াও এই গরু গরু যদি লালন পালন করি তাহলে এই গরু দিয়ে আর কি জীবন ইয়ে করা যাবে। আপনাদের এই চরাঞ্চলে আসলে গরু পালনে বেশি লাভজনক না মহিষ পালনে বেশি লাভজনক? আমাদের এখানে যাদের আর কি জমি জমা বেশি তারা মহিষ পালন করে। মহিষ পালন করলে আর কি জমি লাগে বেশি, খাদ্য দেওয়া লাগে বেশি। কিন্তু আমাদের এখানে ম্যাক্সিমাম মানুষই আর কি গরু বলে লাভজনক বিষয় আর কি। তাহলে আপনাদের ফ্যামিলিতে সদস্য কয়জন আপনারা? আমার ফ্যামিলিতে 6 জন সদস্য। এটা কি আপনাদের অন্য কোনো চাষাবাদ করেন না শুধু এই গরুর উপর ডিপেন্ড করে এই 6টা ফ্যামিলি চলে? না, আমাদের বাড়ির এপাশ ওপাশে আর কি আছে, ধান আছে। আর এই যে গরু, ধান চাষ করি। আর বাকি সব নদীতে জমি যা ছিল সব নদীতে আর কি। তারপরে এই গরু পালন বলে আমি লাভজনক মনে করেন নাকি? হ্যাঁ, গরু পালন করে আমরা আর কি গরু দিয়ে আর কি আমাদের জীবন নির্ভর করে আর কি। হ্যাঁ, কৃষিতে অনেক কিছু করা যায়, কৃষি কাজে অনেক কিছু আছে। যেমন এই যে গ্রাম, যেমন আমাদের চর এলাকায় এসে যদি কৃষি কাজের অনেক কিছুই আর কি বিশ্লেষণ করতে পারে তাহলে অনেক কিছু হয়। একটা 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 গ্রাজুয়েট লোক যদি সে মনে করে যে আমি 10টা গরু পালন করে জীবিকা নির্বাহ করবো, সেক্ষেত্রে কি আসলে সম্ভব? সম্ভব, তার জন্য অনেক সহজ। কারণ যে গ্রাজুয়েট পাশ করবে তার জন্য পশুপালন, তারপরে মনে করেন যে কৃষিকাজ, অনেক কিছু তার জন্য সহজ হবে। সে আরো উন্নয়ন, আমরা যেভাবে এই যে গরু পালন করতেছি আমাদের সেটাও সে লাভজনক বেশি হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য।